আজ তৈরি করব পিঠার একটি রেসিপি। আর মাত্র একটা ডিম আর ময়দা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয়, আপনি না খেলে বিশ্বাসই করবেন না। এই পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, মাত্র 10 মিনিট সময় লাগে। সকালবেলা বাচ্চাদের যখন স্কুলে পাঠানোর তাড়া থাকে, তখন কিন্তু ঝটপট এই পিঠা তৈরি করে টিফিনে দিয়ে দিতে পারবেন। আর সন্ধ্যাবেলা চায়ের আসরেও কিন্তু এই পিঠা বেশ ভালোই জমে যাবে। বাড়িতে যদি কেউ আসে, তাকে যদি আপনি এই পিঠা একবার তৈরি করে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সে আপনার কাছে রেসিপিটা তো অবশ্যই জানতে চাইবে, আর বারবার আপনার কাছেও খেতে চাইবে। তো চলুন তাহলে আজকের এই মজার রেসিপিটা শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটি পিঠা। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নেব একটা ডিম। ডিমটা কিন্তু আমার রুম টেম্পারেচারে রাখা ডিম, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি বের করে রেখেছি। তারপর এখানে নিয়ে নেব হাফ কাপ চিনি। তো চিনিটা কিন্তু আপনারা অবশ্যই গুঁড়ো করে নেবেন, আমি এখানে গুঁড়ো করে নিতে পারিনি। তো চিনিটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। আর তারপর নিয়ে নিচ্ছি সামান্য নুন, মানে নুনটা স্বাদ মতো। আর এবার আমি এগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটাবো, মানে ডিমটাও ফেটানো হয়ে যাবে, তার সঙ্গে চিনিটাও কিন্তু পুরো গলে যাবে। চিনিটাকে কিন্তু অবশ্যই গুলিয়ে নিতে লাগবে, কারণ ওই যে আমি বললাম চিনিটাকে গুঁড়ো নিলে ভালো হতো, কিন্তু আমি গুঁড়ো করতে পারিনি, তাই আমি গোটা চিনি নিয়েছি। তো চিনিটাকে কিন্তু এর মধ্যে আমি পুরো গুলিয়ে নেব। তো মোটামুটি কিন্তু গলে গেছে এখানে, মানে গলে গেছে চিনিটা। ডিমটাও কিন্তু ফেটানো হয়ে গেছে। তো কন্টিনিউ এইভাবে গুলিয়ে গুলিয়ে ফেটাতে হবে। এবার এর মধ্যে নিয়ে নেব আমি 1 কাপ ময়দা। তো 1 কাপ ময়দা নিলাম, তারপর নিলাম হাফ চামচ বেকিং পাউডার আর 2 চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলিকে আবার আমি মানে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে হাত লাগাবো না, এই হ্যান্ড উইক্স দিয়েই আমি পুরো ব্যাটারটাকে তৈরি করব। আর ময়দা কিন্তু একবারে নিতে যাবেন না, যদি লাগে অল্প অল্প করে নেবেন। তো এখানে আমার হয়তো পরে আরেকটু লাগবে, আমি পরে আবার আরেকটু নেব। তো প্রথমে এই ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে কিন্তু অনেকটা, মানে পুরোটাই ব্যাটার তৈরি হয়ে গেছে, কিন্তু একটু পাতলা আছে, তাই আমি আরও হাফ কাপ ময়দা নিলাম। তো পুরোটা আমি দিব না, ওই হাফের থেকে হাফটা দিলাম। তো দিয়ে আবার ব্যাটারটাকে তৈরি করব। এইভাবে আস্তে আস্তে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব, যেন একটা দানা ভাবও না থাকে। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ডিম দুটো দিতে হবে, মানে ময়দা যেমন দিবেন ডিম তেমন দিতে হবে। তো এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, তারপর দেখাচ্ছি। এটা কিন্তু এবার অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এটাকে আর একটু ফেটিয়ে নেব কিছুক্ষণ, ওই 2-3 মিনিটের মতন আর একটু এইভাবে ফেটিয়ে নেব। এইভাবে কন্টিনিউ ফেটাতে হবে, 2-3 মিনিট এইভাবে ফেটাবো আমি। ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেক ঘন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এর থেকে বেশি ঘন আমি আর করব না। এটা কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। তো ব্যাটারটা এমন রাখতে হবে। তো এটা কিন্তু এবার ভাজার জন্য রেডি। এবার হাতে আমি কিছুটা পরিমাণ ঘি মেখে নেব। এই ঘিটা মেখে নিয়ে তো সামান্য একটু তুলে নেব ওখান থেকে। তো সাইজটা আপনারা যেমন করবেন সেইভাবে নেবেন, আমি ছোটো ছোটো করব, তো তাই সামান্য তুলে নিয়ে এইভাবে হাতে হালকা গোল করব। তো গোলটা হয়তো পারফেক্ট নাও হতে পারে, তো এমনই হবে পিঠাটা। তো হয়ে গেল। তো এবার আমি কড়াই বসিয়ে গরম করে তেলও গরম করে নিয়েছি, মানে তেলটা কিন্তু আমি হালকা গরম করেছি, খুব বেশি গরম করিনি। হালকা তেল গরম করে একটা একটা করে এভাবে বল ছেড়ে দেবো। তো দেখেই বুঝতে পারছেন হালকা হালকা বাবল উঠছে, কিন্তু তার মানে তেল কিন্তু বেশি গরম হয়নি। তো এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে এইভাবে ভেজে নিতে হবে। তো সব কটা আমি এভাবেই দিয়ে দেবো। দেখুন এখনই কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ফুলে উঠছে। তো
তো যখন এখানে কিন্তু আমি এখন নাড়াচাড়া করবো না, যখন নিচ মানে একা একাই হয়ে ওপর দিয়ে ফুলে উঠবে তখন আমি এইভাবে আস্তে আস্তে উল্টে দেব। আর একটার সঙ্গে একটা কিন্তু লাগার সম্ভাবনা থাকবে, তাই যখন কাঁচা থাকবে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। তো এখন কিন্তু নিচটা যেহেতু হয়ে গেছে, ওই নিচটা কিন্তু ছেড়ে দিয়েছি, তাই আমি উল্টে দিচ্ছি। যেগুলো হয়েছে আমি কিন্তু সব কটা উল্টে দিচ্ছি না, যেগুলো নিচটা হয়েছে সেগুলো আমি উল্টে দিচ্ছি। তো এবার এটাও উল্টে দেবো, কিন্তু এখানে আমার সামান্য লেগে গেল দেখে বুঝতে পারছেন। তো কাঁচা অবস্থায় কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। তো এটাকে আমি আস্তে ছাড়িয়ে তারপর উল্টে দিলাম। খুব হালকাভাবে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, নাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, বুঝতেই পারছেন দেখে। তো এইভাবে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার যেগুলো হয়েছে সেগুলোকে আমি এখান থেকে নামিয়ে নেব। তো এবার এগুলো কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না, নামিয়ে নেব। এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর বাকি যে ছিল ব্যাটারটা সেটাকেও আস্তে আস্তে দিয়ে এইভাবে আমি ভেজে নেব। এবার কিন্তু আমি ভাজবার আগে গ্যাসের ফ্লেম অফ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর হালকা হালকা যখন গরম ছিল তখন আমি দিচ্ছি। এবারও দেখেই বুঝতে পারছেন হালকা বাবাল উঠছে। তো সবকটা আমি দিয়েছি, আর সবকটা কিন্তু ওই একই সেম প্রসেসে আমি ভেজে নেব। তো এবার এগুলোকে হতে দেব, তারপর আস্তে আস্তে উল্টে দেব। তো নিচটা কিন্তু অনেকটা ছেড়ে গেছে, সেই জন্য কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি, কারণ উল্টে না দিলে হয়তো নিচটা বেশি মানে কড়া হয়ে যাবে, তো ওটা খেতে ভালো লাগবে না। তাই আমি নিচটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব এবার। তো নামিয়ে নিয়েছি। তো সব কটা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারা কিন্তু যখনই মন চাইবে তখনই ঝটপট 10 মিনিটের মধ্যে এই রকম পিঠা তৈরি করে তো যে কাউকে খাওয়াতেও পারবেন, নিজেরাও খেতে পারবেন, আবার ছোটোদেরকে সকালবেলা স্কুলে ঝটপট টিফিন হিসেবে দিয়েও দিতে পারবেন। তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন জাস্ট হাত দিয়ে ছেঁড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিঁড়ে গেল। ভিতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে, দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কুক হয়েছে, পুরো চুরচুরা হয়ে যাচ্ছে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই রকম পিঠা খাবার জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।